ললিতের সঙ্গে সমাজ মাধ্যমে পরিচয়, বেশ কয়েকবার কলকাতায় দেখা, অনেকবার কথাও হয়েছে। আপনারা অনুষ্ঠানে স্বীকারোক্তি সৌরভের, চাপে পড়ে বললেন ললিতের পাঠানো ভিডিও শেয়ার করা ঠিক হয়নি। সরাসরি চলে যাব সৌরভ চক্রবর্তীর কাছে। সৌরভ এই মুহূর্তে জি 24 ঘন্টা এক্সক্লুসিভ পুরী থেকে সপরিবারে পুরী গেছেন সৌরভ চক্রবর্তী এবং সেখান থেকেই তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। সৌরভ, মৌপিয়া আপনার সঙ্গে কথা বলছি জি 24 ঘন্টা স্টুডিও থেকে। সৌরভ, একটু আপনার সম্পর্কে আমাদের জানাবেন, আপনার পরিচয়, আপনি কি ধরনের কাজ করেন, কিছু মনে না করলে আপনার পেশা কি, একটু আপনার সম্পর্কে আমরা জানতে আগ্রহী। একদম, আমি আমার এডুকেশন পুরোটাই দুর্গাপুর থেকে। তারপরে আমি বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থেকেছি। আমি জিওলজিস্ট, আর আমি এখন কলকাতারই একটা বেসরকারি কোম্পানিতে আছি অ্যাজ জিওলজিস্ট। এখন ব্যাপার হচ্ছে, আমি যেটা আরেকটা সাথে আমার যে সামাজিক দায়িত্ব বলে মনে করি, বিভিন্ন সামাজিক যে অবক্ষয় আজকে আমরা পত্রপত্রিকা হোক, টিভি চ্যানেল, সর্বত্র আমরা দেখতে পাই। তো সেই ধরনের বিভিন্ন কিছু দাবি দাওয়া নিয়ে আমরা বিভিন্ন সময় পথসভা করি, রাজ্যপালের কাছে ডেপুটেশন পর্যন্ত দিয়েছি বা মুখ্যমন্ত্রীর কাছেও ডেপুটেশন দিয়েছি। কিন্তু ডেপুটেশন গুলো তো শুধুমাত্র একটা কি বলবো, এই ডেপুটেশন কোন নামে, মানে কোন ফোরামের অংশ হিসেবে? একটা ফোরাম তো লাগে। আমরা রিজার্ভেশন ফ্রি ইন্ডিয়া নামে একটা সংগঠন করি। এই রিজার্ভেশন ফ্রি ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা এই ডেপুটেশন দিয়েছিলাম। এছাড়াও আমরা মুখ্যমন্ত্রীকেও বিভিন্ন সময় একবার দিয়েছি ডেপুটেশন, আর রাজ্যপালকেও দিয়েছি। আমাদের দাবি হচ্ছে যে বিভিন্ন আজকের সামাজিক অবক্ষয়, তার বিরুদ্ধে সারা ভারত জুড়ে একটা জনমত তৈরি করা, একটা গণসংগঠন তৈরি করা, এটাই আমার উদ্দেশ্য। ললিত ঝার সঙ্গে আপনার দেখা হয়েছিল 14ই মে, আপনি বলছেন কফি হাউসে। ললিত ঝার সঙ্গে যোগাযোগ হলো কি করে? যোগাযোগ হলো, আমার যতদূর মনে পড়ছে, আসলে ও নেতাজি অনুরাগী এবং আমিও নেতাজি সুভাষচন্দ্রের অনুরাগী। সেই হিসাবে হয়তো আমার বিভিন্ন সময় যেসব পোস্ট, সেই সব পোস্ট গুলো দেখে খুশি হয়েছিল। যে এটা অত্যন্ত সিরিয়াস একটা বিষয়। আপনি কখন পোস্ট করেছিলেন? ওর ইনস্ট্রাকশন, আমি ইনস্ট্রাকশনই বলবো, প্রোটেস্ট কিয়া হু, সার্কুলেট করো, জয় হিন্দ। কোনো প্লিজ নেই, অর্থাৎ রিকোয়েস্ট না, এমন না যে বন্ধুসুলভ ভাবে জাস্ট বলেছে যে ভাই একটু শেয়ার করে দে ভাই, এরকম নয়। একটা ইনস্ট্রাকশন এসেছে। এই ইনস্ট্রাকশন আসার পর ইনস্ট্রাকশন মোতাবেক আপনি ভিডিওটা কখন পোস্ট করেছিলেন? সেটা আমার ঠিক মনে নেই, আমার দেখতে হবে এগুলো, তবে কি আমার মনে হয় সেই দিনই রাত্রিবেলা আমি করেছিলাম। কেন পোস্ট করেছিলেন? আসলে আপনি এন্ডোর্স করছেন এটা? ওটা রিকোয়েস্ট করলেই যে আমাকে সেটা শুনতে হবে এমনও বাচ্চা ছেলে আমি নই। এক্স্যাক্টলি, অর্থাৎ আপনি এন্ডোর্স করেছেন, অর্থাৎ আপনি মরালি এই ঘটনাটার সাপোর্ট রয়েছে, তাই আপনি এটাকে শেয়ার করেছেন। দাবি ছিল যে ও কেন করেছে এটা আমি একটু জানতে চাই, ওর কাছ থেকেই জানতে চাই। ও যদি আমার ভিডিওটা দেখে অ্যাটলিস্ট ও আমাকে জানায়, বা কেউ যদি জানায় যে কেন যোগাযোগ রয়েছে, তাতে ফেসবুকে কোনো কিছু যদি আপনি শেয়ার করেন, আপনার ওখানে কি ডিসক্লেমার দেওয়া আছে যে আপনি যা শেয়ার করছেন সেটাই আপনি এন্ডোর্স করেন না? আমি কি লিখেছি ওখানে খুব ভালো কাজ তোমরা করেছো, যেটা আমি তোমাকে সাধুবাদ জানাচ্ছি। কি লিখেছেন? আমি লিখেছি এদের দাবিটা কি উদ্দেশ্য নিয়ে এরা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে এই কাজটা করলো, এবং এটা কি ঠিক 100 বছর আগের ভগৎ সিং বটুকেশ্বর দত্তের স্মৃতিটাই উস্কে দিল। কিন্তু আমরা আপনার কাছে এক লাগলো সৌরভ বাবু, আমরা আপনি বাজারে গিয়ে আমরার তফাৎ করতে পারেন? আপনি বটুকেশ্বর ভগৎ সিং এর কথা বলছেন, এই ঘটনার পর আপনি আমরার তফাৎ করতে পারেন নাকি বাজারে আম কিনতে গিয়ে আমরা নিয়ে বাড়ি ফেরেন? আপনি আম কিনতে গিয়ে, আপনি কি এতটা সরল, আম কিনতে গিয়ে আমরা নিয়ে বাড়ি ফেরেন? একেবারেই নয়। শুনুন, আমি কখনো ওদের দুজনের তুলনা করিনি। আমার প্রশ্ন ছিল এই ঘটনার দায় আপনি এড়াতে পারবেন না? আমি দায় নয়, এটা আমার কোনোভাবেই কোথাও কোনো দায় নেই, এখানে কোনো দায়বদ্ধতাই নেই আমার। আপনি যে ক্যাপশন দিয়ে লিখেছেন, আপনি কি হলফ করে বলতে পারেন যে যদি তদন্ত হয় আপনি প্রমাণ করতে পারবেন বা প্রমাণ হবে? একদম, আমি যেটা প্রমাণ হবে যে আপনি এডিট করেননি? না, এডিট করিনি, কোনো এডিটিং ওখানে আমি করিনি। আমি যা লিখেছি একবারই লিখেছি। আর কতবার দেখা হয়েছে আপনার সঙ্গে ললিত ঝার? আমার মনে হয় কফি হাউসে বার দুয়েক হয়েছে, এবং পথসভা, দুটো পথসভা, একটা হচ্ছে যশোর রোড গাছ বাঁচাও কমিটির একটা পথসভা ছিল সেখানে, আর একটা আমাদের এই রিজার্ভেশন ফ্রি ইন্ডিয়ার পক্ষ থেকে একটা পথসভা ছিল বোধহয় কলেজ স্কয়ারে, সেখানে এসেছিল এই দুবার। যথেষ্ট মানে সমাজ এবং রাজনীতি সম্পর্কে অবগত থাকা একজন মানুষ, যিনি নবজাগরণের স্বপ্ন দেখেন। ললিত ঝার পলিটিক্যাল ইডিওলজি সম্পর্কে আপনার কি মনে হয়েছে?
দেখুন, আমি শুধু একটা জায়গাতেই জানতাম ও নেতাজি সুভাষচন্দ্রের অনুগামী এবং আমিও নেতাজি সুভাষচন্দ্রের অনুগামী। আমরাও নেতাজি ওর সাথে আমার সুভাষচন্দ্রের এটাই কথা অনুগামী, হয়েছিল। আমরাও নেতাজির অনুগামী। না, এক মিনিট, তাহলে আপনার সাথেও আমি যোগাযোগ করতে রাজি আছি। যে নেতাজি সুভাষচন্দ্রের অনুগামী আমি সবার সাথে যোগাযোগ করেননি করতে তো? রাজি আছি, কারণ আপোষহীন ভাবে যারা আন্দোলন রাজি আছে আমি তাদের সবার কিন্তু সাথে যোগাযোগ করতে পলিটিক্যাল রাজি আছি। ইডিওলজি ললিত ঝার কি ছিল কথা বলে তো মোটামুটি একটা বুঝতে পারার কথা না? ও এইটুকু, আমি ওকে আমার দাবি দাওয়াগুলো দেখিয়েছিলাম, ও তাতে আমার সাথে একমত ছিল যে এইসব দাবি দাওয়াতেও রাজি আছে। সৌরভবাবু অনেক ধন্যবাদ। সৌরভ চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন পুরী থেকে, যাকে এই ললিত ঝা এই ঘটনা ঘটার পরপরই 12:45 ভিডিও শেয়ার করেছিল ঘটনার এবং সেটাকে শেয়ার করতে বলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।